আসসালামু আলাইকুম। আমি আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। আমসত্ত্ব কিভাবে বানাতে হয় আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালেও আপনারা যদি না পারেন অবশ্যই পারবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এই আমসত্ত্বটা খেতে যেমন মজা, দেখতেও কিন্তু অনেক লোভনীয়। আমি আমসত্ত্ব বানানোর জন্য এই জায়গায় 1.5 কেজির মতো আম নিয়ে নিয়েছি। কাঁচা আম নিয়ে আমি খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। প্রতিদিনের মতো আপনাদের কাছে আজকেও আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওটা যারা দেখছেন একটা করে লাইক দিয়ে দিবেন। আপনার ক্ষতি হবে না, আমার কিন্তু অনেক উপকার হবে। আমি আমগুলা খুব ভালোভাবে ছিলে ধুয়ে খুব ভালোভাবে টুকরা করে কেটে নিচ্ছি। ঠিক এভাবেই টুকরা করে কেটে নিতে হবে। আমি বটি দিয়ে করছি, আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। আমার আম টুকরো করা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই জায়গায় পানি দিয়ে দিচ্ছি, আমগুলা যেন ভিজে এরকম পরিমাণ পানি দিয়েছি। দিয়ে তারপর আমি 2 চামচ লবণ দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আপনাদের কাছে সময় না থাকলে 20 মিনিটও রাখতে পারেন, নাও ভিজিয়ে রাখতে পারেন। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে হবে কি, অতিরিক্ত টক ভাবটা পানির সাথে ধুয়ে চলে যাবে। তার জন্য আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি লবণ পানি দিয়ে। লবণ পানি দিয়ে ভিজানোর পরে আমি এই জায়গায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। বসিয়ে আমগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সিদ্ধ করার সময় আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি আমগুলো আর কি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে আমি আমগুলো চেলে নেব। গরম গরমে চালতে হবে। চালনি দিয়ে চেলে যে সাবরা সাবরা বাপটিগুলো ফেলে দিতে হবে। আমি এখন এগুলা আর কি ফেলে দেব। ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে করতে হবে, নাই কিন্তু আমসত্ত্ব ভালো হবে না। আমি যেভাবে করছি এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন আপনারাও। আমি আমগুলো খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি। নিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মিষ্টিটা পছন্দ মতো খাবেন। অনেকে চিনি ছাড়া করে, চিনি ছাড়াও আপনারা করতে পারেন। আর কালার সুন্দর আসার জন্য আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি 3 চামচ লবণ দিয়েছি, যেহেতু টক অনেক লবণ লাগে তার জন্য আমি 3 চামচ লবণ দিয়ে নিছি। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অল্প কিছুক্ষণ রান্না করার পরে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এই জায়গায় দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া। আপনারাও কিন্তু জিরার গুঁড়াটা দিবেন। জিরার গুঁড়াটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। চেষ্টা করবেন জিরা গুঁড়া করে দিতে, আর কি তেলে গুঁড়া করে দিতে অনেক ভালো লাগে। আর আমি অফ ক্যামেরায় এই জায়গায় একটা তেজপাতা দিয়ে দিছি। আপনারা চাইলে তেজপাতাটা নাও দিতে পারেন। মিষ্টি জাতীয় খাবারে তেজপাতা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে আমসত্ত্বটা। আমি এই জায়গায় 1 চামচ পাঁচফোড়নের গুঁড়া আর 2টা শুকনা মরিচ গুঁড়া করে আর কি দিছি। দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব।
আমসত্ত্ব বানানোটা কিন্তু হয়ে গেছে। যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে আর চামিচ থেকে এরকম পড়বে, একটু সময় নিয়ে আর কি পড়বে, তখন বুঝতে হবে যে ঘন হয়ে গেছে। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দেন নাই, তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্টিলের ট্রের মধ্যে নিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি, সরিষার তেল নিয়ে আমি এখন আমসত্ত্বটা আর কি দিয়ে দিচ্ছি। আর আমি 3 দিন আমসত্ত্বটা রোদে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এরকম অবস্থা হয়েছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। খুবই আস্তে করে উঠাতে হবে, নাই কিন্তু ছিঁড়ে যাবে। তো আমি খুব আস্তে ধীরে করে উঠিয়ে নিচ্ছি। আর এই যে আমার আমসত্ত্বটা আমি ঠিক এরকম পাতলা করেছি, বেশি মোটা করি নাই, বেশি পাতলাও করি নাই। এরকম সাইজটা খেতে ভালো লাগে। আপনারা যদি আর একটু পাতলা করতে চান তো পাতলা করে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এটা আপনাদেরকে এখন কেটে দেখাবো, আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটা কিরকম হয়েছে। খেতে যেমন মজা, দেখতে অনেক লোভনীয়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। আজকের আমার এই ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগা মন্দ লাগা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আমসত্ত্বগুলা এখন কেটে নিচ্ছি। আমি যেটার মধ্যে রোদে দিয়েছি ওইটার মধ্যে আর কি আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো ছুরি দিয়ে কেটে নেবেন, আপনাদের পছন্দ মতো মানে ছোটো বড় টুকরা করে নেবেন। আমি এরকম টুকরা আর কি করে নিচ্ছি। আমসত্ত্ব কিন্তু আমার টুকরা করা হয়ে গেছে। আমি একটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিরকম হয়েছে। তো অনেক মজা হয়েছিল খেতে, অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।